নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির চতুর্থ ক্লাসে পুনরায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ত্রিকোণমিতির চতুর্থ ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি এবং আমাদের সঙ্গে ক্লাসে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় ওমর ফারুক স্যার। তো স্যারের একটা কষ্ট আছে, স্যার হচ্ছে ত্রিকোণমিতিক কোণের যে মানগুলো আছে এই মানগুলো মনে রাখতে পারে না। তো তোমাদের মধ্যে অনেকে আছো যাদের এই মানগুলো মনে রাখতে যে অনেক কষ্ট হয়, বারবার এগুলোকে প্যাচ লাগিয়ে ফেলো। তো তোমাদের জন্য এবং স্যারের জন্য আজকের ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা যে খুব সহজে কিভাবে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে এই মানগুলো আমরা কিভাবে খুব সহজে মনে রাখতে পারি সেই টেকনিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্যার, আপনাকে আজকের ক্লাসে স্বাগত। আমি জানি আপনি আমাকে বলেছিলেন যে এই ত্রিকোণমিতিক কোণের মানগুলো মনে রাখতে আপনার নাকি অনেক হিমশিম খেতে হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসটি আয়োজন করতে চাচ্ছি। আপনি মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি বিষয়টি বুঝতে পারবেন। ওকে, দেখেন আমি শুরুতে এখানে একটি টেবিল বানিয়ে রেখেছি। স্যার, আমরা সাধারণত ত্রিকোণমিতির কয়টি অনুপাতের কথা জানি? ছয়টা। ত্রিকোণমিতির 6টা অনুপাত আছে। এই 6টা অনুপাতের বেশ কয়েকটি পরিচিত কোণের মান আমরা বের করব। কয়টি কোণ সেটা হচ্ছে আমাদের পরীক্ষাগুলোতে সাধারণত এই মানগুলো লাগে বা এই মানগুলো মূলত আমরা মুখস্থ রাখি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। স্যার, এছাড়া কি ত্রিকোণমিতির আর কোনো কোণ নাই? এছাড়া কোণ আছে, কিন্তু আমরা ওগুলা মুখস্থ করি না। এছাড়াও অসংখ্য কোণ আছে, কিন্তু সেগুলোকে মূলত আমরা এগুলোর মাধ্যমেই আর কি এটা বের করতে পারি। এজন্য মূলত এই মান কয়টা আমাদের বইয়েও আছে, আমরা সাধারণত এগুলোই মুখস্থ করি। তো আজকে আমি দেখাবো যে মুখস্থ না করে কিভাবে আপনি এবং আমাদের যে শিক্ষার্থীরা আছে তারা এই মানগুলো খুব সহজে মনে রাখতে পারে। পূর্বে এই মানগুলো আমি অনেকবার মনে করেছি বা পরবর্তীতে যখন আমরা ম্যাথ করতে যাই তখন এগুলো মনে আসে না, ভুলে যায়। তো এটা মনে রাখার শর্টকাট কিভাবে টেকনিক আছে এটা আমাকে শেখাই দেন। এবং আমার মতো যারা শিক্ষার্থী আছো তারা যাতে এই জিনিসটা বুঝতে পারে এবং মুখস্থ না করেও কিভাবে মনে রাখতে পারে সেই ট্রিক্সটা একটু শেখাই দেন। হ্যাঁ, অবশ্যই। তাহলে চলুন শুরু করা যাক। স্যার দেখেন, এখানে ফার্স্টে হচ্ছে আমরা কাজ করব সাইনের যে 5টি কোণ আছে, ফিক্সড কোণ আমরা লিখে রেখেছি। এই কোণগুলোর মানগুলো আমরা বের করার চেষ্টা করব। দেখেন স্যার, আমরা প্রথমে এখানে কয়েকটি সংখ্যা আমি লিখছি, লক্ষ্য করেন। দেখেন যে আমি একটা প্রথমে ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দেওয়ার পর প্রত্যেকটার নিচে কি লিখলাম স্যার? 4 লিখলাম। ওকে, এখন 4 লেখার পর দেখেন আমি এখান থেকে শুরু করব। 0 1 2 3 4 লিখলাম। এখন কি করবো স্যার? এই যে হর এবং লব একটা করে ভগ্নাংশ তৈরি হয়েছে না স্যার? প্রত্যেকটিতে ভগ্নাংশ তৈরি হয়েছে। এই ভগ্নাংশকে হর এবং লব উভয়টাই, শুধুমাত্র লব বা শুধুমাত্র হর না, উভয়টাকেই আমি একটা বর্গমূল দ্বারা আবদ্ধ করলাম। এখন বর্গমূল দ্বারা আবদ্ধ করার পর দেখেন আমরা এদের মানগুলো বের করার চেষ্টা করব। স্যার দেখেন, যদি লক্ষ্য করেন যে 0/4 রেজাল্ট কত? 0/4 সাধারণত আমরা 0 জানি। 0, আমরা 0কে যে কোনো সংখ্যাতে ভাগ করলে ফলাফল কি হয়? 0। আর 0-র বর্গমূল কি হয় স্যার? 0 হয়। অর্থাৎ sin 0 ডিগ্রি মান কত দাঁড়ালো? 0 ডিগ্রি। ওকে, ফাইন। এরপর আসেন স্যার sin 30 ডিগ্রি। sin 30 ডিগ্রি মান দেখেন যেখানে 1/4। এখন আমরা যদি আলাদাভাবে এটার বর্গমূল করি স্যার, 1কে বর্গমূল করলে 1ই থাকে, তাই তো? ওকে, এরপর 4কে বর্গমূল করলে কত হয় স্যার? 2 থাকে। তাহলে sin 30 ডিগ্রি মান কত দাঁড়ালো? 1/2 বা হাফ থাকলো। ওকে, এরপর তৃতীয় নম্বর sin 45 ডিগ্রি। স্যার এখানে রুটকে 2 করলে দশমিক মান আসে, আমরা সেদিকে যাচ্ছি না, রুট 2 রেখে দিচ্ছি। আর হরে যে 4 আছে স্যার, 4কে রুট করলে কত হয়? 2 হয়। তাহলে আলটিমেটলি এটার মান দাঁড়ায় √2/2। তো এটা না রেখে দেখেন আমরা আর একটু সহজভাবে এটা লিখতে পারি। স্যার এই যে 2/4 অ্যাকচুয়ালি এটা কত হয় স্যার? 2 দিয়ে 1/2 থাকে। অর্থাৎ এটার বর্গমূল যদি আমরা লিখি যে 1/√2। আচ্ছা, এরপরে এখানে √3 কত আছে স্যার? 4 আছে। √3কে রুট করে আমরা √3 রেখে দিলাম, যেহেতু এখানে কোনো পূর্ণ মান আসে না। 4কে রুট করলে কত হয় স্যার? 2 হয়। অপরদিকে 4/4 কত হয় স্যার? 1 হয়। 1কে রুট করলে 1ই হয়। এখন তো স্যার আমরা সাইনের যে আমাদের জানা 5টি মান আছে, আমরা যে 5টি মান বোর্ডে লিখেছি, 5টি ত্রিকোণমিতিক অনুপাতের মান পেয়েছি না স্যার? sin 0 ডিগ্রি 0, sin 30 ডিগ্রি হাফ, sin 45 ডিগ্রি 1/√2, sin 60 ডিগ্রি √3/2 এবং sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। এখন
আপনি কি এটা মুখস্থ করবেন? না, এটা যেহেতু এত শর্টকাট পদ্ধতিতে আমি শিখতে পারলাম, এখন আর মুখস্থ করা কিন্তু প্রয়োজন নাই, খুবই সহজ। আপনি একটা ভগ্নাংশ তৈরি করবেন, ভগ্নাংশের হরগুলো কি দিবেন স্যার? 4 দিবেন। 4 দিয়ে তারপর বাম পাশ থেকে 0 1 2 3 4 দেওয়া শুরু করবেন, সিরিয়ালে দিয়ে তারপরে বর্গমূল করে দিলেই আমাদের রেজাল্ট বের হয়ে আসবে। হ্যাঁ, তাহলে এটা যদি আপনি কখনো পরীক্ষার মধ্যে বা যে কোনো অঙ্ক করার সময় আপনি ভুলে যান, তাহলে খুব সহজেই একেবারে 1 মিনিটের মধ্যে আপনি মানটা বের করতে পারবেন না। তালিকার ভুল হওয়ার কোনো চান্স আছে? কোনো ভুল হবে না, কারণ আমি একটা শর্টকাট টেকনিক পেয়ে গেছি। তো এখন আর কোনো ভুল হবে না। হ্যাঁ, এখন শুধুমাত্র সাইন জানলেই তো হবে না স্যার, তাই না? আরো তো আছে কজ। এবার আসেন কজ। এখন সাইন আর কজের মধ্যে সম্পর্কটা কি স্যার? এই সাইনের এই যে আমরা সব কিছুই সেম লিখব, একদম সব কিছুই সেম লিখব, মানে যে হরগুলো, কিন্তু পার্থক্য হচ্ছে এই সাইনের ক্ষেত্রে 0 1 2 ছোট থেকে বড় হতে আসছে। হ্যাঁ, আর কজের ক্ষেত্রে যাবে স্যার বড় থেকে ছোটতে। ঠিক আছে, বড় থেকে ছোটতে। ওকে, এখন দেখেন আমি একই রকম ভাবে মানগুলো লিখি। এখানে দেখেন 4 4 4 4 এবং 4 লিখলাম। ঠিক আছে, ওই যে বলছিলাম কি স্যার, সাইন গেছে ছোট থেকে বড়, আর কজ যাবে কি বড় থেকে ছোট, মানে 4 3 2 1 0। আচ্ছা, এখন স্যার এটার যদি আমি বর্গমূল করি আগের মতো, তার মানে প্রত্যেকটাকেই আমাদের বর্গমূল করতে হবে। হ্যাঁ, এটাই স্যার টেকনিক, আমাদের প্রত্যেকটাকেই বর্গমূল করতে হবে। দেখেন স্যার, তাহলে একই রকম ভাবে 4/4 হচ্ছে 1, 1 এর বর্গমূল 1। এখানে স্যার √3 কত হয়? 2 হয়। এখানে হচ্ছে স্যার 1/√2 হয়। আর এখানে কত হয়? এখানে হচ্ছে স্যার 2/4, তো 2/4 এর মান কত হয়? 2 কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1/2। সো উপরে 1 কে রুট করলে হয় 1, আর রুট 2 কে ইয়া করলে √2 থাকে। তাহলে এটার মান কত দাঁড়ায়? 1/√2। এখানে দেখেন যে স্যার সাইন 45 ডিগ্রির মানও 1/√2, cos 45 ডিগ্রির মানও 1/√2। এই মানগুলো কিন্তু কি স্যার সেম হয়। সাইন আর কজের ক্ষেত্রে সেম, ট্যান আর কটের ক্ষেত্রে সেম, এরকম ভাবে। এরপরে পরবর্তী যে মানটা স্যার দেখেন এখানে কি লেখা আছে? 1/4 আছে। হ্যাঁ, 1/4। স্যার 1/4 এর মান কত হয়? 1 কে রুট করলে 1 হয়, আর 4 কে রুট করলে কত হয়? 2। তাহলে এটা কত হলো? 1/2। অপরদিকে এই পাশে স্যার 90 ডিগ্রি যেটা 0/4 হচ্ছে 0, 0 কে রুট করলে কি হয়? 0 হয়। আচ্ছা, তাহলে আমরা কজের মানটাও পেয়ে গেলাম। এখন এটা একটা উপায়, আরো একটা উপায় আছে স্যার, আমরা সাইন পর্যন্ত বের করেই এই সাইনকে কাজে লাগিয়ে কজ বের করতে পারি। কিভাবে? নিয়মটা হচ্ছে এই যে আমরা এখানে দেখলাম যে স্যার 40 40 45 এবং 45 কি হয়? সমান হয়। তাহলে এখানে যে মানটা হবে হুবহু এখানেও সেই মানটাই হবে। এরপর এই সাইনের 0 ডিগ্রির সাথে কজের 90 ডিগ্রির সম্পর্ক, সাইনের 30 ডিগ্রির সাথে কজের 60 ডিগ্রির সম্পর্ক। তার মানে আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি একটু চেঞ্জ করে দিলে আমরা কজ। রাইট, একেবারে সহজভাবে বলতে গেলে স্যার এই যে মানগুলো পেয়েছেন, এই মানগুলোকে এখান থেকে বাম পাশ থেকে বসানো শুরু করে দিবেন। এই যে দেখেন এখানে কি পেয়েছিলেন? 1, এটা আসবে ফার্স্টে, তারপরেরটা আসবে সেকেন্ডে, তারপরেরটা এখানেই থাকবে এরকম ভাবে, তারপরেরটা এখানে, তারপরেরটা এখানে। তাহলে সহজ না স্যার? তাহলে প্রথমটা বের করার পর আপনাকে কি এত কষ্ট করে আর এটা বের করতে হবে না? আমি শুধু এই পাশ থেকে শুরু হয়েছে সাইন, আমি কজের বেলায় এই পাশ থেকে শুরু করে বসাই। রাইট, একটা ছোট থেকে বড় আর একটা বড় থেকে ছোট। এটা 0 থেকে স্যার দেখেন বাড়তে বাড়তে কোথায় চলে গেছে? 1 এ। আর এটা কি 1 থেকে কমতে কমতে 0 তে যাবে। এটাই কিন্তু আমি বলেছিলাম যে সাইনের মান 0 থেকে বাড়বে, মানে ছোট থেকে বড় হবে, আর কজের মান বড় থেকে ছোট হবে। ওকে স্যার, এখন যেহেতু আপনি সাইন কজ দুটাই পেয়ে গেছেন, তাহলে এখন আপনার জন্য কিন্তু কাজ সহজ হয়ে গেছে। এখানে যে লেখা আছে ট্যান, স্যার দেখেন তো আমরা জানি না ত্রিকোণমিতির একটা সূত্র যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে এই ট্যানকে কাজে লাগিয়ে সাইন এবং কসকে কাজে লাগিয়ে স্যার আমরা কিন্তু ট্যানের মান খুব সহজে বের করতে পারবো। কিভাবে? জাস্ট এই দুইটার অনুপাত, এই দুইটার অনুপাতগুলো বের করলেই হয়ে যাবে স্যার। এখানে দেখেন তাহলে ট্যানের ক্ষেত্রে কি হবে? 0 ডিভাইডেড বাই 1। স্যার 0 ডিভাইডেড বাই 1 এর মান কি? 0ই আসে। 0 ডিভাইডেড বাই 1 হয় 0। অপরদিকে স্যার এটা দেখেন যে হাফ ডিভাইডেড বাই √3/2। তাহলে স্যার এটার মানটা কি হবে? আমরা যদি একটু সংক্ষেপে করার চেষ্টা করি,
একদম ভাগ থেকে যখন আমরা গুণ করি সেটা কি হয়ে যায় মানটা উপরে চলে যায়। হ্যাঁ নিচেরটা উপরে, মানে 2 যাবে উপরে, √3 আসবে নিচে। স্যার এখানে 2 কাটলে কি হয় 1/3 থাকে, √3 থাকে। ওকে, এরপর স্যার 45 দেখেন যেখানে সাইনের মানও যা কজের মানও তাই, তো সমজাতীয় রাশির যে অনুপাতের মান কি হয় স্যার? সবসময় 1 হয়। তারপরে আপনি 60 ডিগ্রির দিকে তাকান, তাহলে এটাকে এটা দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। আমরা ওইটার মতোই একদম একেবারে উল্টিয়ে দিচ্ছি স্যার। এখানে হাফকে উল্টাইলে কি হয় 2, এই 2 কাটলে কি থাকে স্যার? √3, অর্থাৎ tan 60 ডিগ্রির মান কি দাঁড়ালো? √3। এবং সবশেষ কি আছে স্যার? 90 ডিগ্রি। হ্যাঁ, এখানে কিন্তু স্যার আমাদের বোঝার ব্যাপার আছে। আমরা যেভাবে বের করতেছিলাম যে সাইন ভাগ কি স্যার? কজ। তাহলে 1/0 স্যার এখানে তো 0 হওয়ার কথা, তাই না? এখানে তো 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। হ্যাঁ, এই যে এখানে আমরা 0কে 1 দিয়ে ভাগ করলাম, রেজাল্ট 0 হলো, কিন্তু 1কে 0 দিয়ে ভাগ করলে কিন্তু স্যার 0 হবে না। কারণ আপনি কোনো কিছুকে, কোনো একটি সংখ্যাকে 0 ভাগ তো করতে পারেন না। 0 ভাগ কি করা যায়? না, 0 দিয়ে তো কোনো কিছুকে হ্যাঁ, ভাগ 0 ভাগ করা সম্ভব না। সহজ কথায় বলতে গেলে কোনো ভগ্নাংশের হর, নিচে যেটা থাকে হরের মান যদি 0 হয় স্যার, সেই ভগ্নাংশের কিন্তু কোনো মান থাকে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে মান থাকে না মানে কি, এটা কি কিছু নাই নাকি? এটা হচ্ছে স্যার অসংজ্ঞায়িত। ক্যালকুলেটরে যখন আমরা এটা করতে যাই তখন লেখা থাকে ম্যাথ এরর মানে বলা হয় কি অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড, যেটাই বলেন না কেন। অর্থাৎ স্যার এটার কিন্তু কোনো ভ্যালু নাই, এটা হবে আনডিফাইন্ড। আচ্ছা, তাহলে sin cos tan বিষয়টা কি বুঝতে পারছেন? হ্যাঁ, খুব সহজে এই তিনটা অপারেটরের মান আমরা বের করতে পারবো। ওকে স্যার, তাহলে এখানে তো আমি আপনাকে 3টে শিখালাম, কিন্তু আরো তো 3টে অনুপাত আছে, cos sec cot। এই মানগুলো আমরা কিভাবে বের করব? এই মানগুলো বের করার উপায় হচ্ছে স্যার এই sin cos tan এদেরকে কাজে লাগিয়ে ওই 3টা বের করা যায়। দেখেন আমি গত ক্লাসে বলেছি যে এই 3টার প্রত্যেকের এক একটা করে কি জোড়া আছে, এর একজন করে সঙ্গী আছে। সঙ্গীর সাথে এদের সম্পর্ক কি স্যার? বিপরীত। এদের সঙ্গীর সাথে এদের সম্পর্ক বিপরীত। সাইনের সঙ্গী কি স্যার? কোসেক, কজের সেক, ট্যানের কট। তাহলে এই মানগুলোকে ব্যবহার করে আমরা কিন্তু ইজিলি বাকি 3টি মান ব্যবহার করতে পারবো। চলুন একটু দেখা যাক। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা একটু বিষয়টা ক্লিয়ার করি। সেক 30 ডিগ্রি, এটার মান কত? দেখেন আমি কিন্তু আপনাকে সেক 30 ডিগ্রির মান বের করা শিখাইনি, শিখিয়েছি না? কি শিখিয়েছি? কজ। কিন্তু আপনি তো জানেন যে স্যার সেক থিটা সমান কি 1/cos থিটা। তাহলে আপনি এখানে লিখতে পারেন যে 1/cos 30। आंसर cos এর মান কত? cos 30 ডিগ্রির মান কত? এটা তো আপনি জানেন, মুখস্থ করলাম যে √3/2। তাহলে এই মানটা যদি আপনি দেন স্যার, তাহলে উল্টায় দিলে কি হবে? 2/√3। তাহলে এই যে cos কে ব্যবহার করে আমি sec ব্যবহার করলাম, একই রকম ভাবে sin কে ব্যবহার করে cosec বের করা যাবে, tan কে ব্যবহার করে cot বের করা যাবে। তাহলে কি আর কোথাও কোনো ঝামেলা থাকলো? তাহলে ঝামেলা থাকলো। আমরা যদি এই sin cos tan এর মানগুলো মুখস্থ রাখতে পারি বা মনে রাখতে পারি, তাহলে sec cosec cot এর মানটা আমরা বের করতে পারছি। তাহলে আমাদের পরীক্ষাতে যদি আমরা এই মানগুলো ভুলে যাই, খুব সহজে একেবারে 1 মিনিটের মধ্যে আমরা একটু সাইডে রাফ করে কিন্তু স্যার যেটা দরকার সেই মানটা বের করে নিতে পারবো। এই মান কি আর মুখস্থ করার দরকার আছে স্যার? না, এটা আর কখনো মুখস্থ করব না। এখন থেকে আমি ইজিলি এটা বের করতে পারবো। তোমরা যারা আমার মতো দুর্বল স্টুডেন্ট, তারা এই ট্রিক্সটা ব্যবহার করে কি করতে পারো? সলভ করতে পারো। হ্যাঁ, এখন কিন্তু আর রাত জেগে তোমাদের এই 4টা মুখস্থ করা লাগবে না। এই আমাদের জেনারেল ম্যাথ বলো, হায়ার ম্যাথ বলো, এই 4টা দেখলেই কিন্তু স্টুডেন্টরা ভয় পায় যে ইয়া বড় একটা চার্ট, কীভাবে এই মানগুলো মনে রাখবো। তাহলে খুব সহজেই এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা এই ত্রিকোণমিতিক 6টি যে ত্রিকোণমিতিক অনুপাত আছে, এর নির্দিষ্ট যে আমরা 5টা কোণ ব্যবহার করি, এই কোণগুলোর মান কিন্তু আমরা বের করতে পারবো। আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ত্রিকোণমিতির পরবর্তী টপিক্সের উপর। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।